খাবারের জন্য এরকম করে? খাবার দেবেন না? এই গ্যাস হবে দিদি, গ্যাস প্রচুর গ্যাস হবে। এই যে গ্যাস এলে খোলা রাখছেন, বর্ষাকালে কেমন করেন? বর্ষাকালে আপনার রাখার জায়গা কি? দাঁড়ান দাঁড়ান না ভাই, দাঁড়ান। আমরা দেখছি, আপনার নাম কি? নাম মোহাম্মদ কবির আলাদার। এটা কিভাবে করেন বলেন তো একটু। এইটা এই মাঠে চড়াইয়া তারপরে আমরা ই করে ওই যে খাবার খাইয়া না পড়তে কিছু খাবার দেই ঘরে গেলে, ঘরে গেলে খাবারটা দেই ধান। এখানে কত হাঁস আছে? 1200। বলেন তো কি এটা কি আপনাদের লাভ হয় কিনা বা এটা ই করেন কিনা? আল্লাহর ইচ্ছে লাভ হয়, লাভ না হলে আমরা চলে কি দিবেন। এদিকে মোটামুটি আর হয়, ওইদিকে চলাফিরে হয়। ফ্যামিলি তো দুটো ফ্যামিলি তো ওইদিকে অ্যাডজাস্ট চলে। দুইজন কাবার লোক খাটে, তারপরে যে মাছের দাম 3000 করে খায় এক একজন। হাট গ্রাম নিবাসী হাঁসের খামারি আমাদের সুপরিচিত ইনুস পেদার কথা আমরা শুনবো। ইনুস পেদার হাঁসের খামারে আমরা আসছি। বলেন তো ইনুস ভাই, আপনার এই হাঁসের খামার কতদিন যাবত এবং এটা কিভাবে করেন এবং এটার লাভ কি একটু বলেন। না কইতে এসেছে। হ্যাঁ, কবির আলাদার কাছে আমরা শুনবো এখন হাঁসের খামারের গল্পটা। আমরা গল্পটা কিভাবে হাঁস খামার করে, কিভাবে এটা আগায়, এটা গল্পটা আমরা শুনি। আমরা ছোটো সময় যখন বাচ্চা আনি, বাচ্চা আনিয়ে উঠে মনে করেন 100 বাচ্চায় 15,000 টাকা করে এবারে ডিম করায় 15-20 এরকম খরচ যায়। খরচ হলে ডিম করাও বুঝিয়ে হয়ে যায়। অন্য কোনো সমস্যা দেখলে ওষুধ দেওয়া দিলে তাই সমস্যা খায় না। এই আর কি। হাঁসের খামার আপনারা কতদিন যাবত করতেছেন? এটা আপনার লাভজনক হয় কিনা বা আপনাদের কীভাবে আপনারা এটা আগাচ্ছেন? মোটামুটি আয় হয় যেন আমরা এই জন্য এই করি 1995 থেকে। 1995 সাল থেকে। আপনাদের হাঁস কত হাঁস আছে এখানে? এখানে এখন 1200 আছে। একটু গল্পটা একটু বলেন, আপনার হিস্ট্রিটা বলেন দেখি কীভাবে কী করছেন। এটা প্রথম কম দিয়ে শুরু করছি, প্রথম আসলে 200 মতো। তখন ওই যে লাভের পরিমাণ আয় তখন থেকে বাড়াইয়া হয়তো কম, হয়তো ওই দাও সিজনাই গ্যাস কম রাখছি, তাহলে 1500-1600 এরকম থাকতো। 1500-1600 আজ থাকলে মিনিমাম 1200-1400 দিন। আর যদি এই 1200 আছে 2700 হয়, কারণ তো গরম পানি নেই, খাবার সব এলিগে দিন কম 500-550 আছে। তা আপনাদের ডিম এখন বর্তমানে কত দিচ্ছে ডাল সিজনে? ডাল সিজনে এরকম 500-600। ডিমের শ কত করে? 1300 টাকা। এর ডিম কোথায় যাচ্ছে? স্থানীয় চাহিদা না ঢাকা যাচ্ছে? স্থানীয় চাহিদা নিচ্ছে। ঢাকা না ঢাকা পাঠাচ্ছেন? আপনার এই খামার কি আরো বড় করার কোনো পরিকল্পনা আছে? ইনুস ভাই একটু বলেন তো। আপনারা তো নিজেরা উদ্যোক্তা, এটা তো সরকারি কোনো কাজ না, আপনারা নিজেদের উদ্যোক্তা, নিজেদের অর্থায়নে এটা করতেছেন। এটা কি আরো বৃদ্ধি করার? কিন্তু আপনারা যে এই খামার করছেন, এরকম যারা করতে চায়, উদ্যোক্তা আপনাদের মতো হইতে চায়, আপনারা কি তাদেরকে সহযোগিতা করবেন? অন্য অন্য গ্রামের ভাইরা যদি করতে চায়। আচ্ছা, ধন্যবাদ ইনুস ভাই। ইনুস ভাইয়ের কথা আমরা গল্প শুনলাম। হাঁসের আপনারা দেখছেন এই যে হাঁসের খামার আছে। হ্যাঁ, এখানে প্রায় 1200 হাঁস আছে। বর্তমানে এখন ডাল সিজনের কারণে হাঁসে 500 থেকে 700 ডিম দিচ্ছে। স্থানীয় চাহিদাই মিটাচ্ছে, এটা ঢাকা বা কোথাও পাঠাচ্ছে না।
হাঁসের খামার আরও বাড়ানোর জন্য এই যে ডিম আমরা দেখছি, হ্যাঁ আপনারা দেখছেন এই যে ডিম আসছে। আমরা দেখলাম ইউনুস ভাই আজকের ডিম এখানে। ধন্যবাদ কবির আলাদার এবং ইউনুস পেদা ভাইকে। হ্যাঁ, তারা স্থানীয় উদ্যোক্তা, নিজস্ব অর্থায়নে এই হাঁসের খামার করেছে। আমি নিজের উদ্যোগে এই হাঁসের খামার দেখার জন্য আসছি। আমাকে সহযোগিতা করার জন্য কবির আলাদার এবং ইউনুস পেদাকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা বলেন কিছু? আপনাকেও ধন্যবাদ জানাইলাম। আচ্ছা।